সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বৃন্দকে স্বাগত জানাচ্ছি। আমি ইতোমধ্যেই তোমাদের জন্য ইংলিশ ইউসেজের উপর একটা বক্তব্য তৈরি করেছি, সেটা অনলাইনে আপলোড করে দেওয়া হবে। আর এই মুহূর্তে তোমাদের সাথে আলোচনা করব ভোকাবুলারি সংক্রান্ত একটি বিষয়। আমি ভোকাবুলারির বিষয়টি তোমাদের শ্রেণীকক্ষে গুরুত্ব আরোপ করেছি এবং আসলে ভোকাবুলারি উপরে জ্ঞানার্জন বা ভোকাবুলারিকে উত্তরোত্তর বৃদ্ধি করবার যে মানসিকতা, এটি কিন্তু তোমাকে সারা জীবন ভরেই লালন করে যেতে হবে। কারণ হচ্ছে যে আমরা একাডেমিক লাইফে, একাডেমিক ক্যারিয়ার চলাকালে আমরা যতটা দক্ষতা অর্জন করি, এক্ষেত্রে যতটা এক্ষেত্রে আমরা ধারণা পাই, তার থেকে ব্যাপকভাবে এটা জীবনব্যাপী চালিয়ে যাওয়ার একটি বিষয়। যখনই আমরা অজানা শব্দের সম্মুখীন হব, সেই শব্দগুলোর সাথে আমরা যদি নিজেদেরকে ফ্যামিলিয়ারাইজ করতে পারি, পরিচিত করতে পারি, তাহলে দেখা যাবে যে ইংরেজি ভাষা চর্চা, ইংরেজি সাহিত্য চর্চা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। কাজেই ভোকাবুলারির উপর একটা সাউন্ড কমান্ড থাকা একান্তই জরুরি বলে আমি মনে করি। তো আজকের সেশনটি তোমরা সম্মান শ্রেণীর বিভিন্ন সেশনের শিক্ষার্থী যারা রয়েছে, মাস্টার্সের শিক্ষার্থী যারা রয়েছে, তাদের জন্য তো কার্যকর হবেই, পাশাপাশি আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী সহ নন মেজর স্টুডেন্ট যারা সম্মান শ্রেণীর রয়েছে, যাদের নন মেজর ইংরেজি আছে, এবং স্নাতক পাস কোর্সের শিক্ষার্থীবৃন্দ, তারাও আমার এই লেকচারটি যদি গভীরভাবে উপলব্ধি করতে পারো, অভিনিবেশের সাথে এটি যদি আয়ত্ত করো, আজকের এই শব্দগুলো, আশা করি এতে তোমার মধ্যে একটা উদ্দীপনা, এটা শব্দ বেশি বেশি জানবার একটা আগ্রহ তৈরি হবে। তাছাড়া এই শব্দগুলো দৈনন্দিন জীবনে তুমি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তাহলে আমরা শব্দের আলোচনায় চলে যাচ্ছি। প্রথম শব্দটি ডিস্টর্টেড। মনে রাখবে এটি একটি অ্যাডজেক্টিভ। ডিস্টর্টেড মানে হলো বিকৃত। বিকৃত মানে কি? শব্দটির উচ্চারণ বিকৃত বলবে না, বিকৃত। যেটা হলো যে কোনো কিছু যখন দেখা যাচ্ছে যে আঘাতের ফলে, দুর্ঘটনার কারণে জিনিস, বিভিন্ন বস্তুর বা মানুষের যে বিকৃতি সাধন হয়, চেহারা পাল্টে যায়, অঙ্গহানি ঘটে, বিকৃতি ঘটে, মোট কথা তোমরা শব্দের সাথে পরিচিত। তো ডিস্টর্টেড মানে হলো বিকৃত। আর যেটা বিক্রি করা হয়ে গেছে, সোল্ড, যেটা বিকৃত মাল ফেরত হয় না, তখন তোমরা উচ্চারণটি বাংলায় করবে বিকৃত। কয়ের দ্বৈত উচ্চারণ হবে। আর এখানে বিকৃত, ডিস্টর্টেড, এরকম একটা উচ্চারণের নিয়ম আছে। তো উচ্চারণের বিষয়টি এখানে মূল প্রসঙ্গ না হলে তোমাদের একটু জানিয়ে রাখলাম। তো ডিস্টর্টেড মানে বিকৃত। ল্যান্ডস্লাইড, ভূমি ধস। অনেক ক্ষেত্রে আমরা পত্রপত্রিকায় পাহাড় ধস, ভূমি ধস ইত্যাদির খবর পাই। তো ল্যান্ডস্লাইড মানে ভূমি ধস। তবে আবার ব্যাপক ভোটের ব্যবধানে যদি কেউ জিতে যায়, তখন আবার ভূমি ধস বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি, এরকম একটি কথাও প্রচলিত আছে। তাহলে তোমরা মনে রাখবে যে ল্যান্ডস্লাইড মানে হলো ভূমি ধস। পারপ্লেক্সড, PERPLEXED, পারপ্লেক্সড মানে হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়। বিউইল্ডার্ড, এটির অর্থ হতবুদ্ধি। আমি একটা ঘটনা শোনার পরে অথবা একটা দৃশ্য দেখার পরে হতবুদ্ধি হয়ে গেলাম, কি করতে হবে বুঝতে পারছি না, অনেকটা পাজলড হয়ে গেলাম, এই জাতীয়। তাহলে পারপ্লেক্সড এবং বিউইল্ডার্ড মোটামুটি সমার্থক। তোমরা এর আগে জেনেছো ল্যান্ডস্লাইড মানে ভূমিধস, ডিস্টর্টেড মানে বিকৃত। ম্যানিকিউর এবং পেডিকিউর, এটা দুটো যারা সৌন্দর্য চর্চা করে তাদের তাদেরকেই যে শুধু জানতে হবে এমনটি নয়, তোমরাও জেনে রাখবে। ম্যানিকিউর মানে হচ্ছে হাতের যত্ন, ম্যানিকিউর হাতের যত্ন, পেডিকিউর, পেডিকিউর মানে পায়ের যত্ন। তাহলে শব্দ দুটো কি বললাম? ম্যানিকিউর হাতের যত্ন, পেডিকিউর PEDICURE, আর ম্যানিকিউর হচ্ছে MANICURE, ম্যানিকিউর এবং পেডিকিউর, এটা তোমরা জেনে গেছো। এরপর সাবভার্সিভ। সাবভার্সিভ মানে ধ্বংসাত্মক, রাষ্ট্রদ্রোহিতামূলক বা ধ্বংসাত্মক, এই জাতীয় অর্থে সাবভার্সিভ। SUBVERSIVE, সেডিশন। সেডিশন মানে রাষ্ট্রদ্রোহ, ট্রিজন মানে রাষ্ট্রদ্রোহ বলা যাবে, ACDITION।
ট্রিজন মানে হচ্ছে TRESON, ষড়যন্ত্র। ষড়যন্ত্র এর অন্তত দুটো ইংরেজি তোমরা জেনে রাখো, PLOT, প্লট। প্লট মানে ষড়যন্ত্র। কনস্পিরেসি, CONSPIRACY, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্রের দুটো গুরুত্বপূর্ণ ইংরেজি জানলে, প্লট। এই প্লটের কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে, নাটকের মূল কাহিনীকে প্লট যদি বলি, PLOT একই বানান। আবার প্লট মানে জমির একটা খণ্ডকে এক প্লট জমি আমরা বলে থাকি। তো আমি এখানে যে দুটো অর্থ তোমাদের বললাম অবশ্যই মনে রাখবে। প্লট মানে ষড়যন্ত্র, কনস্পিরেসি মানেও ষড়যন্ত্র। এখন আমরা যে কথাটি আমি প্রায়শই ব্যবহার করি বাংলায়, আর্থিক, আর্থিক লেনদেন, আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক বছর, অর্থ বছর, এই জাতীয় শব্দ ব্যবহার করি। তো আর্থিক শব্দের ইংরেজি কয়েকটি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। পিকুনিয়ারি, এই পিকুনিয়ারি কথাটা তোমরা খুব কমই হয়তো শুনেছ। PECUNIARY, পিকুনিয়ারি মানে হার্ডশিপ। পিকুনিয়ারি মানে আর্থিক বা টাকা কড়ি সংক্রান্ত আর্থিক। ফিসক্যাল, ফিসক্যাল মানেও আর্থিক, যেমন আমরা অর্থ বছর যেটা বলি, ফিসক্যাল ইয়ার। ফিসক্যাল ইয়ার বা শুধু ফিসক্যাল দিয়েও বোঝায়। ফিসক্যাল মানে আর্থিক। ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল, উচ্চারণ দুটি শুদ্ধ বলে ধরে নেওয়া হয়। ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল, এটার মানেও আর্থিক। আর্থিকের আরেকটা কি, মনিটারি। মনিটারি মানেও আর্থিক, যেমন মনিটারি হার্ডশিপে ভুগছে লোকটা, আর্থিক সংকটে ভুগছে। MONETARY, মনিটারি। তাহলে আমি অর্থনৈতিক বা আর্থিক, যেটা আর্থিকের কয়েকটি ইংরেজি আবারও বলে ফেলি। পিকুনিয়ারি, ফিসক্যাল, ফিনান্সিয়াল, মনিটারি। পিকুনিয়ারি, ফিসক্যাল, ফিনান্সিয়াল, মনিটারি। লিজেন্ডারি, লিজেন্ডারি শব্দের বাংলা অর্থ বলা যায়, একটা অর্থ হয়তো পৌরাণিক বলা যায়, আর একটা হচ্ছে কিংবদন্তি তুল্য। কোন ব্যক্তি যদি বিশেষ কোনো ক্ষেত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেন, বা কোন দায়িত্ব সম্পাদনে বা বিশেষ একটা ক্ষেত্রে তার মধ্যে একটা ভিন্ন রকমের দক্ষতা লক্ষ্য করা যায়, আমরা অনেক ক্ষেত্রে তাকে কিংবদন্তি তুল্য নেতা, কিংবদন্তি তুল্য অ্যাক্টর, কিংবদন্তি তুল্য জননেতা, বিভিন্ন রকম ক্ষেত্রে হয়তো বিভিন্ন ক্ষেত্রে হয়তো ব্যবহার করি। তাহলে লিজেন্ডারি, LEGENDARY, লিজেন্ডারি মানে কিংবদন্তি তুল্য। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়ালিজম এবং ক্যাপিটালিজম, এটা অর্থনীতির পরিভাষা যে শুধু তেমনটি বলবো না, তোমাদের সাহিত্যের স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। তোমরা পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ বলে দুটো কথা শুনেছো, এমনকি তোমরা উপনিবেশবাদ বা ঔপনিবেশিকতা এই শব্দটিও শুনেছো। তাহলে ইম্পেরিয়ালিজম হলো সাম্রাজ্যবাদ, ক্যাপিটালিজম হচ্ছে পুঁজিবাদ, কলোনিয়ালিজম উপনিবেশবাদ বা ঔপনিবেশিকতা। তাহলে আমি শব্দগুলো বলছি আবারও, ইম্পেরিয়ালিজম, ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম। ব্যারেন, BARREN, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা বন্ধা। দ্য ল্যান্ড হ্যাজ বিকাম ব্যারেন। তো ব্যারেন মানে অনুর্বর বা বন্ধা, যেখানে ফসল জন্মে না, এরকম। তো এই বন্ধার আরেকটি ইংরেজি বলা যেতে পারে স্টেরাইল, STERIL, অনুর্বর বা বন্ধার ক্ষেত্রে আমরা স্টেরাইল কথাটিও ক্ষেত্রভেদে ব্যবহার করতে পারবো। আর তার বিপরীতটা তোমরা জানো যে ফার্টাইল মানে উর্বর, প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল, ফার্টাইল মানে উর্বর। তাহলে ব্যারেন মানে নিষ্ফলা বা অনুর্বর বা বন্ধা, এটা জানলে। স্টেরাইল মানে বন্ধা। এখন যাজকের দুটো ইংরেজি বলি। ক্লার্জিম্যান, CLERGYMAN, ক্লার্জিম্যান। পার্সন, এই পার্সন বানান কিন্তু PA দিয়ে লিখতে হবে। পার্সন মানে যাজক বা পাদ্রী। তাহলে ক্লার্জিম্যান, পার্সন, PARSON। ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়, সেটাকে বলা যায় ব্রিটল। আরেকটি ইংরেজি ফ্রাজাইল। ব্রিটল, BRITTL, ব্রিটল। ফ্রাজাইল, FRAGIL, ফ্রাজাইল। কমিউনিটি, কমিউনিটির বাংলা হলো সম্প্রদায়। স্টুডেন্ট কমিউনিটি, টিচার্স কমিউনিটি, একাডেমিক কমিউনিটি, কোস্টাল কমিউনিটি। কমিউনিটির ব্যাপক ব্যবহার ইংরেজি ভাষায় আছে। তো কমিউনিটি, COMMUNITY, কমিউনিটি মানে সম্প্রদায়। অমনিভোরাস, কিছু কিছু প্রাণী আছে সবকিছু, যেগুলো সর্বভোগ, বাংলায় বলবে সর্বভোগ মানে সবকিছুই আহার করে, এরকম আর কি। তো অমনিভোরাস মানে সর্বভোগ। আর কিছু প্রাণী আছে মাংসাশী,
মাংস ভক্ষণ করে, মাংস তাদের প্রধান খাদ্য বা মূলত মাংস খায়। সেটা হলো কার্নিভোরাস। তাহলে অমনিভোরাস হলো সর্বভুক, কার্নিভোরাস মাংসাশী। বন্ডেজ, বন্ডেজ মানে দাসত্ব। কিন্তু একটা গোষ্ঠীর আর একটা গোষ্ঠীর সাথে, একজন ব্যক্তির আর একটি ব্যক্তির সাথে যে বাঁধন বা বন্ধন, সেটিকে কিন্তু বন্ডেজ বলা যাবে না, সেটিকে বন্ড বা বন্ডিং নাউন হিসেবে দুটোরই প্রচলন আছে। যে বন্ড অফ ফ্রাটার্নিটি, ভ্রাতৃত্বের বন্ধন, সেক্ষেত্রে বন্ড বলা যাবে। আর বন্ডেজ মানে দাসত্ব, BONDAG, বন্ডেজ মানে দাসত্ব। আর বন্ধন বা বাঁধন যেটা বন্ড, বন্ডিং দুটোই বলা যাবে। শত্রু ভাবাপন্ন, তোমরা জানো বেশিরভাগই হয়তো হোস্টাইল। আর একটা হতে পারে ইনিমিক্যাল। এখানে কিন্তু ভুল করলে চলবে না যে এনিমি মানে শত্রু, কিন্তু ইনিমিক্যাল বানানে কিন্তু ই দিয়ে শুরু হবে না, আই দিয়ে শুরু হবে। ইনিমিক্যাল, INIMICAL। অ্যাপ্রেন্টিস, অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। শিক্ষানবিশ কথাটা তোমরা জানো যে একজন আরেকজনের কাছ থেকে, তার অধীনের থেকে শিক্ষা নিচ্ছে, তার কাছ থেকে শিক্ষানবিশ। অ্যাপ্রেন্টিস, তাকে নভিসও বলা যায়, NOVICE। তাহলে অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। এদিকে তোমরা জেনেছো কমিউনিটি মানে সম্প্রদায়, অমনিভোরাস মানে সর্বভোগ, কার্নিভোরাস মানে মাংসাশী, বন্ডেজ মানে দাসত্ব, বন্ড বা বন্ডিং মানে বন্ধন, ইনিমিক্যাল মানে শত্রু ভাবাপন্ন, হোস্টাইল মানে একই, শত্রু ভাবাপন্ন, অ্যাপ্রেন্টিস মানে বা নভিস মানে শিক্ষানবিশ, এরকম। লয়াল, অত্যন্ত সহজ ইংরেজি এটি। লয়াল মানে অনুগত, ওবিডিয়েন্ট মানেও অনুগত, LOYAL, লয়াল। ওবিডিয়েন্ট, OBEDIENT, লয়াল মানে অনুগত, ওবিডিয়েন্ট মানে অনুগত। ম্যাটাডোর, ম্যাটাডোর শব্দের একটা অর্থ আছে ঘাতক, অন্য অর্থ থাকলেও থাকতে পারে, তবে মূল অর্থটি ম্যাটাডোর মানে ঘাতক বলেই মূলত বোঝানো হয়, ধরে নিচ্ছি। MATADOR, ম্যাটাডোর মানে ঘাতক। এক্সোডাস, এক্সোডাস এবং ইনফ্লাক্স কথাটি বুঝতে হবে। এক্সোডাস মানে বহু লোকের বহির্গমন, বহু লোক একসাথে বাইরে চলে গেল, এক্সোডাস। কিন্তু যখন বহু লোক একসাথে একটা এলাকায় ঢুকে পড়লো, সেটাকে তখন বলে ইনফ্লাক্স। বহু লোক একসঙ্গে যখন প্রস্থান করে সেটা হলো এক্সোডাস, আর বহু লোক একসাথে কোন একটা অঞ্চলে ঢুকে পড়লো সেটা ইনফ্লাক্স, INFLUX। আর কেউ যদি বেআইনি ভাবে একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে ঢুকে পড়ে, অবৈধ অনুপ্রবেশকারী যারা, অবৈধ অনুপ্রবেশকারীর ইংরেজি ইনফিল্ট্রেটর হতে পারে, ইন্ট্রুডার হতে পারে, ট্রেসপাসার হতে পারে। ইনফিল্ট্রেটর, ইন্ট্রুডার, ট্রেসপাসার। স্পেলিং গুলো বলে দিচ্ছি। INFILTRATOR, ইনফিল্ট্রেটর। ইন্ট্রুডার, INTRUDER। ট্রেসপাসার, TRESSPASSER। এপিডেমিক, এই যে বর্তমান COVID-19 যে সংক্রমণ চলছে, এটির সাপেক্ষে তোমাদের দুটো ইংরেজি ভালো করে মনে রাখা দরকার। এপিডেমিক, মহামারী অর্থে এপিডেমিক, কিন্তু তাহলে প্রশ্ন জাগবে যে প্যান্ডেমিক শব্দটি কি বলবো। যখন একটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় এপিডেমিকটা, সেক্ষেত্রে প্যান্ডেমিক বলা চলে। তো প্যান্ডেমিকের বাংলা হয়তো কেউ কেউ করছেন অতিমারি, আবার কেউ কেউ হয়তো বলছে বৈশ্বিক মহামারী, এরকমও হয়তো বাংলা বোঝানো হচ্ছে। তো দুটো শব্দ কাছাকাছি, এপিডেমিক, প্যান্ডেমিক। এপিডেমিক, প্যান্ডেমিক। অ্যাগ্রারিয়ান, অ্যাগ্রারিয়ান সোসাইটি মানে অ্যাগ্রো বেসড, আমরা যেটাকে কৃষি ভিত্তিক সমাজ বলি, মানে যেখানে উপার্জনের একটা বড় অংশ কৃষি ভিত্তিক উপার্জন। তো অ্যাগ্রারিয়ান সোসাইটি, অ্যাগ্রারিয়ান মানে অ্যাগ্রো বেসড বা কৃষি ভিত্তিক। ট্যান্টামাউন্ট, ট্যান্টামাউন্ট মানে সমপরিমাণ, TANTAMOUNT, ট্যান্টামাউন্ট সমপরিমাণ। ভোরেসাস, ভোরেসাস কথাটার বাংলা অর্থ পেটুক, পেটুক, VORACIOUS। আউটস্পোকেন, আউটস্পোকেন মানে স্পষ্টবাদী, কথা বলার ক্ষেত্রে যে রাগঢাক না করে স্পষ্ট করে বলে ফেলে, সাহস করে কথা উচ্চারণ করে ফেলে, আউটস্পোকেন মানে স্পষ্টবাদী। প্রেডিক্ট, প্রেডিক্ট মানে পূর্বাভাস দেয়া, ভবিষ্যৎবাণী করা, এরকম অর্থে। ফোরটেল, FORETEL, পূর্বাভাস দেয়া বা ভবিষ্যৎবাণী করা অর্থে। অ্যাবহরেন্ট, অ্যাবহরেন্ট মানে ঘৃণ্য, ABHORRENT, অ্যাবহরেন্ট শব্দটির অর্থ ঘৃণ্য। তাহলে এদিকে তোমরা পেয়েছো এপিডেমিক, প্যান্ডেমিক, অ্যাগ্রারিয়ান, ট্যান্টামাউন্ট, ভোরেসাস
আউটস্পোকেন, প্রেডিক্ট, ফোরটেল, অ্যাবহরেন্ট। কনজেশন, কনজেশন মানে আমরা যেটাকে জট বলি, যেমন ট্রাফিক জ্যাম আমরা বলি, ক্ষেত্রভেদে তোমরা ট্রাফিক কনজেশনও ব্যবহার করতে পারো। তাহলে যানজট, ট্রাফিক জ্যাম, ট্রাফিক কনজেশন, এর আরো কিছু এ জাতীয় ইংরেজি রয়েছে। তো কনজেশন মানে আসলে একটা জটলা বা জট, CONGESTION। প্যালেটেবল, প্যালেটেবল মানে রুচিকর, রুচিকর মানে ওই সুস্বাদু জাতীয়ই কাছাকাছি, প্যালেটেবল, PALATABLE, প্যালেটেবল মানে রুচিকর। স্যাগাসাস, SAGACIOUS, স্যাগাসাস মানে বিচক্ষণ। ইপোক মেকিং, যুগান্তকারী, ইপোক, ইপোক মানে যুগ, তো অর্থের ব্যবহার যদি হয় আর মাঝে একটু হাইফেনেট করবে, MAKING, মেকিং, ইপোক মেকিং। যেমন ইট ইজ অ্যান ইপোক মেকিং ইনসিডেন্ট ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা, আমাদের জাতীয় ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। তো এপোক মেকিং মানে যুগান্তকারী। এর আরেকটা সিনোনিম হতে পারে ইপোক্যাল, ইপোক্যাল মানে ওই যুগান্তকারী অর্থে আমরা নিতে পারি, EPOCHAL। তাহলে কনজেশন, প্যালেটেবল, স্যাগাসাস, ইপোক মেকিং, ইপোক্যাল শব্দগুলো তোমরা জানলে। এরপর আরো কয়েকটি শব্দ আছে এই সেশনে। ডমিনেশন, ডমিনেশন মানে কর্তৃত্ব, DOMINATION। একাডেমিক, একাডেমিকের একটা মানে কিন্তু শিক্ষা বিষয়ক, শিক্ষাগত, আবার বিশিষ্ট শিক্ষাবিদকে একাডেমিক বলা যেতে পারে, তখন একাডেমিক শব্দটা অ্যাডজেক্টিভ না হয়ে নাউন হয়ে যাবে। তাছাড়া আমি একাডেমিক, একাডেমিক প্রোগ্রেস, একাডেমিক ইনস্টিটিউশন, অ্যাডজেক্টিভ অর্থে আমরা একাডেমিক কথাটি নিয়ে থাকি, আবার বিশেষ ক্ষেত্রে নাউন অর্থে নেওয়া, নাউন হিসেবেও ব্যবহার করা হয়। ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন মানে অন্ত্র, মানুষের শরীরের মধ্যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র আমরা শুনেছি অনেকেই। তো ইন্টেস্টাইন মানে মূলত নাড়ি ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি বা অন্ত্র, ইন্টেস্টাইন। এটাকে আবার নাড়ি ভুঁড়ির আরেকটা ইংরেজি বাওয়েল, BOWEL। তাহলে ডমিনেশন মানে জেনেছো কর্তৃত্ব, একাডেমিক মানে শিক্ষাগত, শিক্ষা বিষয়ক বা শিক্ষাবিদ হতে পারে, ইন্টেস্টাইন মানে অন্ত্র বা নাড়ি ভুঁড়ি, বাওয়েল মানে নাড়ি ভুঁড়ি, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, মানুষের মানবদেহের একটি শরীরের অভ্যন্তরীণ একটি অঙ্গ, প্যানক্রিয়াস, অগ্নাশয়। আর আমাদের রক্ত মূলত পরিবাহিত হয় রক্ত জালিকা দিয়ে কখনো কখনো, আবার কখনো আমরা শিরা বলছি, কখনো ধমনী বলছি, পার্থক্য রয়েছে ধমনী এবং শিরার মধ্যে। তো আর্টারি মানে হলো ধমনী, ARTERY, আর্টারি মানে ধমনী। ভেইন, VEIN, ভেইন মানে শিরা, ভালো মতো মনে রাখবে। প্যানক্রিয়াস মানে জানানো হলো অগ্নাশয়, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, আর্টারি মানে ধমনী, ভেইন মানে শিরা, আর্টারি মানে ধমনী, ভেইন মানে শিরা। পাস্টার, PASTURY, পাস্টার মানে চারণ ভূমি, গো মহিষাদি যেখানে চড়ে বেড়ায়, সেই ওদের চড়ার উপযোগী, চড়ে বেড়ানোর উপযোগী যে ভূমি, পাস্টার মানে চারণ ভূমি। টেন্ট এবং গ্রেজ দুটি লিখেছি। টেন্ট মানে হলো চড়ানো, আর গ্রেজ মানে চড়া। ব্যাপারটি এরকম, যখন রাখাল মাঠে গরু চড়ায় সে তখন টেন্ট করে, আর গরুগুলো যখন গরু চড়ে, গরু তো আর নিজে চড়ায় না, গরুগুলো চড়ে আর রাখাল চড়ায়। তাহলে এখানে লক্ষ্য করবি যে টেন্ড মানে হলো চড়ানো, আর গ্রেজ, GRAZE, গ্রেজ মানে চড়া। ফিউডাল, ফিউডাল মানে সামন্ততান্ত্রিক, সামন্ততান্ত্রিক একটা ভূমি নিয়ন্ত্রণ জাতীয় একটা ব্যবস্থার ক্ষেত্রে অতীতে মূলত পৃথিবীতে প্রচলনটা দেখা যেত, বা আমাদের দেশে যে জমিদারি ধারা ছিল এটিরও ফিউডালিস্টিক সিস্টেমের সাথে, ফিউডাল সিস্টেমের সাথে মিল থাকা কথা। তাহলে ফিউডালের বাংলা হলো সামন্ততান্ত্রিক। তাহলে তোমরা জেনেছো যে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, আর্টারি মানে ধমনী, ভেইন মানে শিরা, পাস্টার মানে চারণভূমি, টেন্ড মানে চড়ানো, গ্রেজ মানে চড়া, ফিউডাল মানে সামন্ততান্ত্রিক। কমিউনিজম, কমিউনালিজম, কমিউনালিজম যেটা, সেটার বাংলা করা হয় সাম্প্রদায়িকতা, COMMUNALISM। কমিউনালিজমের বাংলা করা হয় সাম্প্রদায়িকতা। আর কমিউনিজম, এটির বাংলা সাম্যবাদ হিসেবে প্রচলিত আছে। কমিউনিজম, COMMUNISM, কমিউনিজম এর বাংলা সাম্যবাদ হিসেবে বাংলায় অনুবাদ করা হয়। আর কমিউনালিজমের বাংলা অনুবাদ করা হয় সাম্প্রদায়িকতা হিসেবে। তাহলে
ডমিনেশন মানে কর্তৃত্ব, একাডেমিক মানে তোমরা জেনেছো শিক্ষাগত, শিক্ষা বিষয়ক আবার শিক্ষাবিদ, ইন্টেস্টাইন মানে নাড়িভুড়ি বা অন্ত্র, বাওয়েল মানেও জেনেছো নাড়িভুড়ি, প্যানক্রিয়াস মানে অগ্নাশয় জেনেছো, আর্টারি ধমনী, ভেইন শিরা, কমিউনালিজম সাম্প্রদায়িকতা অর্থে ব্যবহৃত হয়, কমিউনিজম সাম্যবাদ অর্থে ব্যবহার করতে দেখা যায়, পাশ্চার মানে চারণভূমি, টেন্ড মানে চড়ানো, গ্রেজ মানে চড়া, ফিউডাল মানে সামন্ততান্ত্রিক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে শব্দগুলো আলোচিত হয়েছে এর প্রতিটি শব্দ তোমরা রপ্ত করবে এবং আমি যে অ্যাপ্রোচটির কথা তোমাদেরকে আবারও বলতে চাইছি সেটি হলো যে শব্দ এটা মেমোরিতে ধারণ করবার জন্য একাধিকবার অনুশীলন করা, উপর্যুপরি অনুশীলন করা অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। তো এজন্য আমার এই সেশনটি তোমরা একাধিকবার শুনবে, ভিউ করবে এবং এটার সাথে সাথে তোমরা শব্দগুলো একটি দুটি করে বা চারটি পাঁচটি করে আয়ত্ত করে আবার পরবর্তী চার পাঁচটিতে যাবে, এভাবে পুরো শব্দগুলো রপ্ত করে ফেলবে। এবং এটি কিন্তু কোনো ক্রমেই পর্যাপ্ত বলা যাবে না, শব্দের একটা বিশাল ভান্ডার রয়েছে, বিভিন্ন ভাষার বিশাল শব্দ ভান্ডার রয়েছে। তো ইংরেজির মতো একটি উন্নত ভাষা, এটির ওপর একটা সাউন্ড কমান্ড লাভ করতে হলে তোমাকে কিন্তু ব্যাপকভাবে অধ্যবসায়ী হতে হবে, পাংচুয়াল হতে হবে, ডেডিকেটেড হতে হবে এবং নিবিড়ভাবে চর্চা চালিয়ে যেতে হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ভোকাবুলারি সংক্রান্ত আজকের এই সেশনটি শেষ করছি। ধন্যবাদ।